নমস্কার, শ্রীমণি ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আবার আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওটি সবার প্রিয় পুরীর জগন্নাথ দেবকে নিয়ে। সনাতনী হিন্দুদের কাছে পুরীর জগন্নাথ দেবের দর্শন যেন জন্ম জন্মান্তরের ইচ্ছে পূরণ হয়ে যাওয়া। আজ 22শে জুন, বাংলার আষাঢ় মাসের 7 তারিখ। আর আজকে মহাসমারোহে পালিত হচ্ছে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রার পুণ্যতিথিতে ভগবানের দর্শন করতে পৌঁছে গেছিলাম আমাদের শহরের ইস্কন মন্দিরে। সর্বপ্রথম তোমরা দেখতেই পাচ্ছ প্রভুপাদকে এনে নিজের আসনে বসানো হচ্ছে। স্নানযাত্রার এই পবিত্র দিনে চলো এবার নিয়ে আসা যাক জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাকে। চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্রসূর্য বিলক্ষণা जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरोत्तम पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर। ইস্কনে ভগবানের স্নান যাত্রার পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু সবার আগে চলুন ভগবান জগন্নাথ দেবের ইতিহাস একটু আলোকপাত করি। এই স্থানে হচ্ছে জগন্নাথের শিলামূর্তির স্নানের মাধ্যমে স্নান যাত্রার শুরু। তো চলুন এই স্নান যাত্রা দেখতে দেখতে আমরা আলোচনা করি রথযাত্রার শুরুটা। অনেক বছর আগের কথা, মধ্য ভারতে মালবা রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। এই রাজা ছিলেন ভগবান বিষ্ণুর এক নিষ্ঠ ভক্ত। তার ইচ্ছে ছিল ভগবান বিষ্ণুর দর্শন পাবার। রাজা ইন্দ্রদুম্ন একদিন জানতে পারেন উড়িষ্যা রাজ্যে ভগবান বিষ্ণু এসেছেন নিজের নীলমাধব রূপে পূজিত হতেন। রাজা নীলমাধবের দর্শন করতে গেলে নীলমাধব অন্তর্ধান করেন। নীলমাধবের দর্শন না করতে পেরে রাজা গভীর দুঃখে কাতর হয়ে ঠিক করেন দেহত্যাগ করবেন। দেহত্যাগের ইচ্ছে নিয়ে রাজা কুশয্যায় সজ্জিত হন। আর তখনই দেবর্ষি নারদ রাজাকে বলেন, আপনার দেহত্যাগের কোনো দরকার নেই। আপনার কাছে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পুজো নেবেন। এরপর স্বয়ং ভগবান শ্রীহরি রাজাকে বলেন, আমি দারু ব্রহ্মরূপে সমুদ্রে ভেসে তোমার কাছে আসব। তুমি আমার মন্দির স্থাপন করো ও দারুব্রহ্ম থেকে মূর্তি নির্মাণ করো। তারপর বিশ্বকর্মা আসেন রাজার কাছে ও মূর্তি নির্মাণে রাজি হন। তবে বিশ্বকর্মা রাজাকে বলেন তার একটি শর্ত আছে। শর্ত হলো আমি ঘর বন্ধ করে 21 দিন ধরে সেই মূর্তি করব। এই 21 দিন কেউ বন্ধ ঘরে আসতে পারবেন না। কিন্তু 14 দিন পর রানী কৌতূহল বশে বন্ধ ঘর খুলে ভেতরে প্রবেশ করেন আর দেখেন অসম্পূর্ণ মূর্তি। এরূপ থেকেই এই রূপেই পূজিত হয়ে আসছেন ভগবান।
প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় মাথা ব্যথায় কাহিল হয়ে পড়েন জগন্নাথ দেব। মাথার ব্যথার জন্যই জগন্নাথ দেবের মাথায় লাগানো হয় চন্দনের প্রলেপ। আর এই চন্দনের প্রলেপ তুলতেই রথযাত্রার 15 দিন আগে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। আর এই স্নানের পরেই জ্বর আসে জগন্নাথ দেবের। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানের আয়োজন করা হয়। দীনবন্ধুর দয়া সিন্ধু কৃপালু জন রক্ষকা কম্বুপানি চক্রপানি। এবার শুরু হলো গঙ্গা জল, দুধ, মধু, ঘি, দই এইসব দিয়ে জগন্নাথ দেবের অভিষেক বা স্নানের সূচনা। লোকরাজ দেবরাজ শক্রভূপশ্চ ভূপতি নীলাদ্রিপতিনাথশ্চ অনন্ত পুরুষোত্তমা তর্কশাধিয় কল্পতরু বিমল প্रीति वर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना वृन्दरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया ब्रह्म विष्णु वृषनिभांश मुरारी कृष्ण केशव श्रीराम सच्चिदानंद गोविंद परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभा विष्णु महेश्वर लोकाकर्ता जगन्नाथ माही कर्ता महायशा महर्षि कपिलाचार्य लोकाचारी सुरहरि आत्मजा जीवपालश्च सुर संसार पालक एकनेक मम प्रिय ब्रह्मवादि महेश्वर भुजश्च चतुर्बाहु शतबाहु सहस्र এবার দর্শনার্থীদের পালা। এবার স্নান যাত্রা তাদের হাত দিয়ে পাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা। আমি এই পরম সৌভাগ্যে সামিল হতে পেরে আপ্লুত ও ভগবান জগন্নাথ দেবকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। पद्मपत्र विशालाक्ष पद्मगर्भ परहरि कथायामि सहस्राणि नमानि तव च आनघ कथायामि सहस्राणि नमानि। স্নান যাত্রা শেষে প্রভুকে ভোগ লাগানো হলো, আর ভোগ লাগানোর মাধ্যমে আজকে আমার ভিডিও আমি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবে। অন্য ভিডিওর মাঝে আবারও আসবে রথযাত্রা, আর সেদিনও আসবো আমি আর আমার জগন্নাথ তোমাদের সামনে আমার ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।